আসসালামু আলাইকুম। আজকে কক্সবাজারে জামাতের একটা প্রোগ্রাম হয়েছে। জামাত শিবির কক্সবাজারে একটা প্রোগ্রাম করছে, জনসভা করছে। সেই জনসভায় কক্সবাজার জেলা শিবিরের যে সভাপতি, উনি একটা বক্তব্য দিছে। ওনার বক্তব্যটা এরকম ছিল যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 2 লক্ষ নেতাকর্মী মেরে ফেলাবে, এইরকম একটা বক্তব্য, জ্বালাময়ী বক্তব্য সে দিছে। অনেক ভালো একটা বক্তা সে, ঠিক আছে, তার প্রশংসা আমি করি। তো এখন আমার বাংলাদেশের সাধারণ জনগণের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগের ক্ষমতার 15-16 বছরে আওয়ামী লীগের কোনো নেতা বাংলাদেশের কোনো জেলায়, কোনো উপজেলায় কোনোদিন মাইক দেওয়া বক্তব্য দিয়ে এরকম ভাবে বলছে যে বিএনপির 2 লক্ষ মানুষ মেরে ফেলাবে, জামাতের 2 লক্ষ মানুষ মেরে ফেলাবে, বা অন্যান্য দলের 2 লক্ষ মানুষ মেরে ফেলাবে? তাহলে শেখ হাসিনার সময় আওয়ামী লীগের কেউ অন্যায় করলেও কিন্তু বিচার হয়েছে। আমি নিজেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 6-7 বার জেলে গেছি। আমি নিজে জেল খাটছি 6-7 বার। আমার নামে অনেকগুলা মামলা হয়েছে। তো এগুলো তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই হয়েছে। তাহলে এই সরকার পতনের পরে এই আজকের বক্তব্য, সেই শিবিরের কক্সবাজার জেলা শিবিরের সভাপতি ওপেন মাইক দা বক্তব্য দিল যে আওয়ামী লীগের 2 লক্ষ নেতাকর্মী সে মেরে ফেলাবে। আওয়ামী লীগের 16 বছরে তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো নেতা মাইক দিয়ে এরকম বক্তব্য দেওয়ার সাহস পায় নাই। আর এরকম যদি কেউ কোনো বক্তব্য দিত, তার নামে মামলাও হইতো, তারে প্রশাসন অ্যারেস্টও করতো, সে জেলও খাটতো, এবং এই বক্তব্যের দায়ভার সম্পূর্ণ তার নিয়ে এমন দেখা গেত যে যে সে যে সংগঠনের হোক, হোক আওয়ামী লীগ, হোক যুবলীগ, হোক ছাত্রলীগ, ওই সংগঠন থেকে তারা বহিষ্কার করে দিত। কারণ শিবির, জামাত কি এরকম পদক্ষেপ নিবে যে তাদের এরকম জেলার একজন শিবিরের সভাপতি এরকম বক্তব্য দিছে দেখে তাকে বহিষ্কার করবে? আওয়ামী লীগের যদি কেউ এরকম বক্তব্য দিত, অবশ্যই তারা বহিষ্কার করতো। কিন্তু শিবির কি এরকম বহিষ্কার করবে? কখনোই করবে না। পুরা দেশটাই জঙ্গিতে রূপান্তরিত হয়ে গেছে গা। বাংলাদেশের মানুষ এখন ঠিকই বুঝতেছে যে শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশের মানুষ কতটুকু নিরাপদে ছিল।